সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে বসে রয়েছি আর কি। তো এখানে দিদি রয়েছে আর আমার বোনুর কাণ্ডটা দেখো, শুধু মাথায় এক গাদা ফুল নিয়ে বসে রয়েছে। মানে আগের দিন বিয়ে দিয়ে এসে না ও মানে কিছুই খোলেনি মাথায় থেকে, তাই শুধু ঘুমিয়ে পড়েছে। তো এদিকে দেখো আমার একটা দাদু রয়েছে, আমার দিদিমা আছে আর আমার মা, এখানে সবাই গল্প করছে আর একটু চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো স্নান করে চলে এসেছি, কারণ বউ আসার সময় হয়ে গেছে। তো ওই কারণে আমরা সবাই স্নান করে নিয়েছি আর বউ আনতে যাব বলে রাস্তায় বেরিয়েও পড়েছি। তো এদিকে দেখো আমার মা রয়েছে, দুটো মাসি রয়েছে, আমার দিদি রয়েছে, আর এখানে এই যে দেখো একটা পুচকি, এটা আমার বোনুর মেয়ে, মানে আমার মামার মেয়ের মেয়ে। তো যাই হোক, আর ওটা ছিল আমার ভাইয়ের। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা ওদিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বউকে আনতে যাই। তো বলতে বলতে ফাইনালি তো আমাদের বউর গাড়ি চলে এসে, ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি, ওই যে আসছে। তো চলো ওরা আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে দেখো ভাই বউ এদিকে গাড়ি থেকে নেমে গেছে। তো নেমে গিয়ে এখানে মন্দির রয়েছিল, তো এখানে প্রণাম করে নিয়েছে, নেওয়ার পরে বাতাসার নূর দিচ্ছে। তো চলো তারপরে যাব বাড়িতে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে তো সবাই বাতাসা ঘুরাতে ব্যস্ত আর আমি এদিকে ক্যামেরা করাই ব্যস্ত, কি আর বলবো। তো গাইস ফাইনালি তো আমরা বাড়িতে চলেই আসলাম, আর যা যা রিচুয়ালস আছে সেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো ভিডিওটা তোমরা তার জন্য কন্টিনিউ দেখতে হবে। আর এখানে আমার মামি দুধ জাল দিচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। আর ভাইয়ের বিয়ের গেট ধরার মজাটাই তো আলাদা, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো গাইস তোমরা তো সবটা দেখতে পেলে যে কি হচ্ছিল গেট ধরা নিয়ে। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। তো এখন ভাই আর ভাই বউ রেডি হয়ে গেছে, কারণ অষ্টমঙ্গলায় যাবে বলে ঘটে গড় করা রয়েছে। তো ওখান থেকে গড় করে আবার চলে আসবে, আসার পরে আজকেই বউ হাত। তো চলো সবটা তোমরা দেখতে থাকো, কেমন কি সাজছি না সাজছি সবটা তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। আমার দিদি রয়েছে, বোনু রয়েছে, আমি রয়েছে, আমার মাসির মেয়েরা রয়েছে। তো দিনগুলো না কিভাবে যে কেটে গেল তোমাদেরকে আর কি বলবো, ভীষণই ভালো লাগছিল। তো এই ভিডিওটা ছিল না কিছুদিন আগের ভিডিও। আমি আর আমার বোনু লিপিদি তোমার থেকে ছোট দেখে মনে হয় না, বলো? আমি মনে করি লিপিদি বড়, তুমি ছোট। এরা কি আইটা মোটা হয়ে গেছে বলে কি বুড়ি বেনে গেছে, আমরা উলু দিতে পাচ্ছি না, তাই না চেষ্টা মনে হয় মোটা সেটা এখন ছাড়া আমার বয়স লাগে না অনেক। তুমি আমার দিতে পারো না কেন? এরা কি আমাদের সাথ দেওয়া যায় না? সব ভুলভাল কথা। এদিকে আমি পারি না, আমরা চাই লিপিদি বলে আমি মেরি জীবনে কি লিপিদি বলে না, এদিকে দে ভাই, আমি দে না, আমি পারি না। একবার আমি মানে কিভাবে দিতে হয় সেটা জানি না, মাক খালি তোর হবে 10 টাকা বাবা এসে আমি এই পারি, কই আমার হবে? আওয়াজটা দেখছিস কি দিচ্ছে? আমার কথা বলো, কোন আমার কোথা এই তবুও হচ্ছে, আমার ওইটা আসে না, আমার তারপরে আমি যাই ভগবান উলুদি থেকে এসে পাগলা হয়ে যাচ্ছে। আর এই যে আমার বোন এসেছে, নে তুই একবার ট্রাই কর। এই সাইডে আর কালো হচ্ছে ওই দিকটায়। ও মা গো, ক্যামেরা উল্টে যাচ্ছে, দেখি আমাদের রুমা একবার দাও।
সত্যি রুমা এই জন্য করে না খুব রাগ ধরে থাক গাইস আমার মুখ দেখতে হবে না একে তেদিনের মধ্যে বাবা এত সুন্দরী এত বৌমা তো ওই জন্য করে মানে মুখ দেখাতে চাচ্ছে না আমার দেখাবি না কালো টালো একটু খারাপ দেখতে এইসব বলো না লোক পেরিয়ে পকার পাক করে দেবে তুই কি সুন্দরী ওরা সুন্দরী নিয়ে দে আমি পারি না আমার আসে না বাবু দাও উল্টো দাও দেখি বাবা ঘুরি দাও না গাবি দাও কি বলছে। তো যাই হোক আমি আর আমার বোনুরা সবাই মিলে উলু দেওয়ার প্র্যাকটিস করছিলাম, কারণ আমরা উলুটা দিতেই পারি না, তো ওই কারণে। আর এদিকে দেখো তোমরা এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না, কারণ এইগুলো খেতে খুবই ভালো লাগে আমাদের, তো ওই কারণে সবাই মিলে ছাড়াতে বসে গেছি। আর আমার বোন না আমাকে মানে ক্যামেরার দিকে ডাকছিল, আর আমি তো এক মনে তাকিয়েই রয়েছি যে এরা কী করছে না করছে, কারণ আমার একটুও ছাড়াতে ভালো লাগছিল না, তো তাই আমি বসেছিলাম একটা ঠ্যাং নিয়ে। তো যাই হোক এদিকে সব কিছু ছাড়ানো কমপ্লিট করে আমরা এদিকে দেখো চলে এসেছি পুকুরে। তো এখানে যেসব রিচুয়ালস আছে সেগুলো সব কিছু মানে আমরা দিদিরা মিলে ভাই তো বলে বলে দিচ্ছিলাম যে এই করতে হবে ওই করতে হবে। তো যাই হোক আর আমার ভাই না যে এত বদমাইশি করছে দেখো, সে পুকুরে শুধু ঢিল ফেলছে। তো যাই হোক এটা সন্ধ্যাবেলার লুক, আমি এরকমটা সেজেছিলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা না কিছুদিন আগে ছিল, কিন্তু আমি ছাড়বো করে আর একদমই ছাড়া হচ্ছে না, কারণ আমার শরীরটা একদমই দিচ্ছে না, আর ভালো লাগে না এডিট করতে, বিশেষ কথা এটাই। তো আর এটা হচ্ছে আমার ভাই বউ আর ভাই, তো কেমন লাগছে ওদের সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ কেনাকাটাগুলো করে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি কিনেছিলাম। তো আমি আর আমার বোনু একই জিমিচু পরেছিলাম, তো দুজনে সেম সেজেছিলাম। তো কেমন লাগছে বলো তো। তো তারপরে এইদিকে দেখো ফুচকা খাচ্ছে আমার বোনু, আমার বোনুর গালটা দেখো কত বড়। তো যাই হোক চলো ওরা ফুচকা খেয়ে নিক, আর আমি আগে খেয়ে নিয়েছিলাম, তো ওই কারণে বোনু একটু ক্যামেরা করে দিয়েছিলাম। আর ওদিকে তো আমার দিদি রয়েছে দেখো, এক গাদা খেয়েছে আবার এক গাদা হাতে নিয়ে যাচ্ছে, মানে কি বলবে এদের। তো যাই হোক খারাপ কমেন্ট করো না, আমার বড় সোনা ওখানে রয়েছে তার জন্যই নিয়ে যাচ্ছে। তো গাইস খাওয়া দাওয়ার পরে রাত তো অনেক হয়েছে, প্রায় 1টা 1:30 কি 2টো মতো বাজে। তো এখন রাতে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো সবাই করছিল, তো সেখানেই আমি যাচ্ছি। তো আমার বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তবে আমি যাচ্ছি। তো গিয়ে দেখলাম আমার দিদিরা সবাই চলে এসেছে, আর এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ না এইটা আমি সাজিয়েছি। তো কেমন হয়েছে বলো তো একটু, আর যা যা গিফট আছে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এইটা হচ্ছে আমার মাসির মেয়ে, তো মাসি রয়েছে, ভাই রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, দিদি রয়েছে, আমি রয়েছি। তো গানও করছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার খুব লজ্জা লাগছিল। আর হ্যাঁ ভাইরা না অনেক কিছু গিফট পেয়েছিল, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো তারপরে তো গেট ধরে যে টাকাটা পেয়েছিলাম, তো সবাই বলল যে আমরা খাবার খাবো। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা না আমার মামার দোকান, তো ওখান থেকে 2 প্যাকেট না 3 প্যাকেট খাবার নিয়ে নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছিল। তো এই সব জিনিসের মজাটাই আলাদা। তো দেখতে দেখতে তো দিন শেষ, এবার বাড়ি যাওয়ার পালা চলে এসছে, কারণ এই রাতটুখানি আছি, তারপরের দিন বাড়ি চলে যাব। তো এই দেখো ফাইনালি তো রেডি হয়ে গেছি। তো আমি চুড়িদার আনিনি, ভেবেছিলাম চুড়িদার পরে যাব, কিন্তু কত বয়ে আনবো বলো, একটা বড় ব্যাগ হয়ে গেছিলো, তার জন্য করে এই শাড়িটা পরেই চলে যেতে হচ্ছে। আর ওদিকে রয়েছে আমার বোনু। আর একটা কথা, আমার মামারা না খুব কাজ ছিল জানো তো, সত্যি মানে সবাই মিলে একটা অনুষ্ঠান হলে এক জায়গায় হলে কতই ভালো লাগে, আর সবাই যখন চলে যায় অবশ্যই কষ্ট লাগে। তো যাই হোক আমরা বাড়ি আসার পরে আমাদের বাড়ির হালটা দেখো শুধু কতটা খারাপ। তখন তো বলেছিলাম যে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তো এই যে দেখো সব কিছু পরিষ্কার করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।